আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই লেসনে আমি একটি রেজাল্ট শিট নিয়ে আলোচনা করব। তো চলুন এক্সেলে আমরা একটি চমৎকার একটি রেজাল্ট শিট আয়ত্তানোর চেষ্টা করব। তো আমি পূর্বে একটি রেজাল্ট শিট করে রেখেছি ডেস্কটপে। প্রথমেই আমরা একটি রেজাল্ট শিট সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। তো দেখুন এখানে আমরা যদি লক্ষ্য করি, আমি খুবই সিম্পল একটি রেজাল্ট শিট এখানে দেখাবো। প্রথমে আমরা এটি করার চেষ্টা করব, দেন আমি দেখাবো কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএস সিস্টেমে কিভাবে রেজাল্ট শিট করতে হয়, ওই টেকনিকটিও আমি দেখাবো। তো দেখুন এখানে যদি আমরা একদম উপরে যদি রেজাল্ট শিটের উপরে যদি লক্ষ্য করি, A1 থেকে নিয়ে A পর্যন্ত একটি টাইটেল নেওয়া হয়েছে, যেখানে নেম অফ ইনস্টিটিউট থাকবে এবং অ্যাড্রেস থাকতে পারে। এবং আমরা যদি একটু নিচেই যদি লক্ষ্য করি, সাবজেক্ট লেখা দেখতে পাচ্ছি C2 থেকে নিয়ে Q2 পর্যন্ত এটি মার্জ করা হয়েছে, এটি পুরোটাই একটি সেলে রূপান্তর করা হয়েছে। তার নিচে যদি আমরা লক্ষ্য করি বাংলা ফার্স্ট সেকেন্ড টোটাল, এটি হচ্ছে বাংলা ফার্স্ট এবং সেকেন্ডের টোটাল। ঠিক এমনিভাবে 10টি সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের টোটাল। দেন এখানে টোটাল মার্কস, অর্থাৎ এখানে যেহেতু দুটি করে টোটাল বের করা হয়েছে, তাহলে টোটাল মার্কস বের করার জন্য 5টি টোটালকে বের করলে 10টি সাবজেক্টের টোটাল এখানে চলে আসবে। এখানে অ্যাভারেজ, অর্থাৎ টোটাল মার্ককে যেহেতু সাবজেক্ট 10টা, 10 দিয়ে ভাগ করলে এখানে অ্যাভারেজ চলে আসবে। এখানে কে এ প্লাস, কে বি, কে সি, এবং আমরা যদি মাঝে লক্ষ্য করি, কেউ যদি 33-এর নিচে পাচ্ছে তাহলে সে রেড কালারে আবদ্ধ থাকছে, আবার কেউ যদি 80-র উপরে পাচ্ছে তাহলে সে কিন্তু গ্রিন কালারে থাকতেছে, এবং এর মাঝে যে যা পাবে সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে। এবং আমরা যদি নিচের দিকে যেতে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটি কিন্তু উপরে চলে যাচ্ছে না, এটি কিন্তু স্টিল হয়ে আছে। কারণ আমরা যখন মার্ক বসাবো তখন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাইট হয়ে গেলে কিন্তু মার্ক বসাতে কিছুটা প্রবলেম হয়ে যাবে। ঠিক এমনিভাবে আমরা যদি ডান দিকে যেতে থাকি তাহলে আমাদের এই নামের হেডিংটাও কিন্তু স্টিল হয়ে আছে। তো চলুন আমরা ধীরে ধীরে এরকম একটি রেজাল্ট শিট কীভাবে করা যায় এই টেকনিকটি আমি দেখাবো। তো আমি শিট 2তে চলে যাচ্ছি। আমি A1 থেকে ক্লিক করে ধরে T পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি মার্জ অ্যান্ড সেন্টার নামে যে ফাংশনটি দেখতে পাচ্ছি, এখানে মার্জ অ্যান্ড সেন্টার যে ফাংশনটি আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনে একটি ক্লিক করার মাধ্যমে দেখুন A1 থেকে A পর্যন্ত কিন্তু একটি সেলে রূপান্তর হয়ে গেল। এখানে আমি নেম এবং অল্ট, এক্সেলে একই সেলে যদি দুটো লাইন করতে হয় তাহলে অল্টার কি প্রেস করে ধরে এন্টার প্রেস করতে হয়। এই পর্বে আমি লিখছি অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেস লিখে দিতে পারি। তো এই পর্বে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু অ্যাড্রেসটি কিন্তু নিচে পড়ে গেল। তার মানে আমার রোটাকে একটু বড় করতে হবে। তাহলে এই রোজ হেডিংস 1, এখানে যদি আমরা লক্ষ্য করি যে রোজ হেডিংসটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই 1 এবং 2 এর মাঝে যদি আমরা মাউস রাখি তাহলে দেখুন একটি প্লাসের রূপ চিহ্ন ধারণ করলো। কিন্তু ঠিক এই অবস্থাতে ক্লিক করে ধরে যদি আমি একটু নিচে নামিয়ে দিই তাহলে দেখুন নেম এবং অ্যাড্রেস কিন্তু দুটিই কিন্তু বের হয়ে আসছে। তো চলুন আমরা সিরিয়াল নাম্বার দিব এখানে। তো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমি 2 এবং 3, অর্থাৎ দেখেন এখন সেলের মাঝে আমার মাউস পয়েন্টারটি রয়েছে, অর্থাৎ এখন কিন্তু মাউস মোটা একটি প্লাসের রূপ ধারণ করেছে আমার মাউস পয়েন্টারটি। ঠিক এই অবস্থাতে ক্লিক করে ধরে যদি আমি নিচে টেনে ড্রাগ করি তাহলে দেখুন 2 এবং 3 কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক এ পর্যায়ে আমরা এখানে মার্জ অ্যান্ড সেন্টারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু একটি সেলে রূপান্তর হয়ে গেল। এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি SI, আমি নিচে লিখব নং, NO, অল্টার কি প্রেস করে ধরে এন্টার, দেন আমি এখানে লিখে দিচ্ছি নং। আমি ট্যাব দিয়ে সামনে আসলাম, এখানে আমি লিখে দিলাম নেম, আমি সামনে এখানে লিখে দিব সাবজেক্ট। তো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 10টি, আমি কিউ পর্যন্ত সিলেক্ট করছি, দুটো করে সাবজেক্ট আমি আলাদা করব আমার কাজের প্রয়োজনে। আমরা এটি করার চেষ্টা করি, তাহলে যে কোনো ধরনের রেজাল্ট শিট আমরা দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। তো কিউ পর্যন্ত সিলেক্ট করলাম। আমরা কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারি। আমরা যারা ক্লাস করছি বেসিক কম্পিউটারে তাদের এই বেসিক ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার। তো আমি C2 থেকে ক্লিক করে ধরে আমরা কিউ পর্যন্ত সিলেক্ট করলাম।
সিলেক্ট করে পর্বে যদি আমি মার্জ অ্যান্ড সেন্টার যে ফাংশনটি এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখুন আমার সি টু থেকে নিয়ে সি কিউ পর্যন্ত কিন্তু মার্জ হয়ে গেল। এখানে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট। আমি ইন্টার দিয়ে নিচে আসলাম। এখানে 10টি সাবজেক্ট লিখে দিতে হবে। আমি প্রথমে লিখে দিচ্ছি বাংলা, দেন নিচে ফার্স্ট লিখবো, তাহলে অল্টার কি প্রেস করে ধরে ইন্টার 1 এসটি ট্যাব দিয়ে সামনে আসলাম। আমি বাংলা ফার্স্টে লেফট অ্যারো দিয়ে চলে আসছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা জানি যে একটি সেলকে যদি রিনেম করতে হয় তাহলে F2 দিয়ে ভেতরে কার্সার নিয়ে আসতে হয়, অপারেটিং সিস্টেমের মতোই অনেকটা। আমি এখানে সেকেন্ড লিখে দিলাম, এখানে লিখে দিলাম টোটাল, দেন এখানে আমি লিখে দেব ইংলিশ ফার্স্ট। অল্টার কি প্রেস করে দেব 1ST ট্যাব দিলে কিন্তু সে তার প্লেসে চলে যাবে। আমি এটিকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। F2 দিয়ে আমি এটাকে করে দিচ্ছি শুধু সেকেন্ড, এখানে করে দিচ্ছি টোটাল, এখানে স্ট্যাটিস্টিক্স ফার্স্ট, স্ট্যাটিস্টিক্স সেকেন্ড, এখানে টোটাল আসবে টোটাল, এখানে হবে ইসলাম ফার্স্ট। অল্টার কি প্রেস করে ধরে এন্টার, অল্টার প্রেস করে ধরে এন্টার, এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ইসলাম, নিচে অল্টার কি প্রেস করে ধরে এন্টার প্রেস করে এখানে লিখে দিলাম সেকেন্ড, দেন টোটাল, এখানে দিচ্ছি লজিক ফার্স্ট, এখানে দিচ্ছি লজিক সেকেন্ড, এখানে টোটাল। তাহলে আমরা যদি লক্ষ্য করি 10টি সাবজেক্ট এবং দুটো করে সাবজেক্টের টোটাল আমরা বের করলাম। এখানে এই টোটালে বের হবে মূলত বাংলা ফার্স্ট এবং সেকেন্ডের টোটালে। তো চলুন আমি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করছি, দেন আমরা কিবোর্ড দিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা অ্যারো কি দিয়ে আমরা এখানে আসতে পারি, দুইবার বাম পাশে যেহেতু বাংলা ফার্স্ট আছে তাহলে দুইবার লেফট অ্যারো দিলে দেখুন বাংলা ফার্স্টে C4 চলে আসলে, দেন প্লাস, দেন একবার লেফট অ্যারো দিলে বাংলা সেকেন্ডে চলে আসলে, পর্বে এন্টার প্রেস করলে দেখুন রেজাল্ট চলে আসছে। আমি এভাবে না, মাউস দিয়ে দেখাচ্ছি। আমি ইকুয়াল প্রেস করলাম, বাংলা ফার্স্টের এই সেলে একটি ক্লিক করলাম, দেন প্লাস, দেন ইংলিশ ফার্স্টের এই সেলে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু চলে আসলো, দেন এই পর্বে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে রেজাল্ট চলে আসছে। এ পর্বে কতজনের কতগুলো স্টুডেন্ট আমাদের এখানে আছে নিচ পর্যন্ত ফিল করে দিতে হবে। আমরা যদি এখানে ক্লিক করে ধরি একটি চিকন প্লাসের রূপ ধারণ করবে। দেখেন এক্সেলে দু ধরনের প্লাসের রূপ ধারণ করে মাউস পয়েন্টারটা, একটি হচ্ছে মোটা আর আরেকটি হচ্ছে চিকন। তো এই জিরোতে যেহেতু একটি ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, আমরা যদি এখানে ফর্মুলা বারে যদি লক্ষ্য করি, এখানে যদি আমরা লক্ষ্য করি C4 প্লাস D4, এখানে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করা আছে। তো এই চিকন প্লাস হওয়া অবস্থাতে আমরা যদি মাউস দিয়ে ক্লিক করে ধরে যদি নিচে ড্র্যাগ করি তাহলে দেখুন সেম ফর্মুলাটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেল প্রতিটি সেলে। ঠিক আমি যদি এখানে মার্ক বসিয়ে দিই 50, তাহলে দেখুন টোটালে 50 চলে আসছে। আবার এখানে যদি বসিয়ে দিই 60, তাহলে দেখুন টোটাল মার্কটা 110 কিন্তু টোটালে চলে আসছে। ঠিক এমনিভাবে এখানেও ইকুয়াল ইংলিশ ফার্স্টের এই সেলের মাঝে একটি ক্লিক করব, দেন প্লাস, দেন ইংলিশ সেকেন্ডের এই সেলের মাঝে একটি ক্লিক করব, দেন এ পর্বে এন্টার প্রেস করব, রেজাল্ট চলে আসলো। আমি এখন এখানে ক্লিক করে ধরে নিচ পর্যন্ত আমি ট্র্যাক করে দিচ্ছি। দেন স্ট্যাটিস্টিক্স ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়াল প্রেস করে এখানে একটি ক্লিক করছি, দেন প্লাস, দেন এখানে আরেকটি ক্লিক করছি, দেন এ পর্বে যদি এন্টার প্রেস করছি দেখুন এখানে এই দুটো সেলের যোগফল চলে আসলো। এ পর্বে এখানে মাউসটি রেখে চিকন প্লাস হওয়া অবস্থাতে ক্লিক করে ধরে যদি নিচের দিকে টেনে ড্র্যাগ করি তাহলে কিন্তু সেম ফর্মুলাটা কিন্তু প্রতিটি সেলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। খুবই ইজি, একটু করতে হবে, বারবার করতে হবে, বারবার করলে ব্যাপারটি আয়ত্তে চলে আসবে। দেন আমি ইসলাম ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের টোটালে গিয়ে আমি ইকুয়াল দিলাম, দেন ইসলাম ফার্স্টের এই নিচের সেলে একটি ক্লিক করলাম, L4 চলে আসছে দেখেন। ঠিক এমনিভাবে প্লাস দিয়ে আমি যদি ইসলাম সেকেন্ডে একটি ক্লিক করি তাহলে এখানে M4 চলে আসলো, এন্টার প্রেস করছি। ঠিক এই চিকন প্লাসটি যখন হবে ক্লিক করে ধরে আমি নিচ পর্যন্ত টেনে
ড্রাগ করে দিলে আমাদের কিন্তু প্রতিটি সেলেই কিন্তু সেম ফর্মুলাটি চলে আসলো। ঠিক এমনিভাবে লজিক ইকুয়াল প্রেস করছি, লজিকের ফার্স্ট একটি ক্লিক করছি, প্লাস লজিকের সেকেন্ড একটি ক্লিক করছি, দেন ইন্টার। দেন এখানে মাউসটি রেখে এখানে ক্লিক করে ধরে যদি টেনে ড্রাগ করি তাহলে দেখুন আমাদের প্রতিটি সেলে কিন্তু আমরা কিন্তু পারলাম শিক্ষার্থীবৃন্দ। তো চলুন আমরা টোটাল মার্কটি বের করব। R2 এবং 3 সিলেক্ট করে আমি R2 এবং 3 সিলেক্ট করে আমি মার্জ অ্যান্ড সেন্টার যে ফাংশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করছি। তাহলে দেখুন R2 এবং 3 কিন্তু মার্জ হয়ে গেল। এখানে আমি লিখে দিচ্ছি টোটাল মার্কস, টোটাল অল্টার কি প্রেস করে ধরে ইন্টার প্রেস করে আমি লিখে দিচ্ছি মার্কস ট্যাব দিয়ে সামনে আসলাম। এখানে আমি লিখে দিতে পারি S2 এবং 3 সিলেক্ট করে আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার মাধ্যমে দুটো সেলকে একটি সেলে রূপান্তর করলাম। দেন এখানে লিখে দিলাম অ্যাভারেজ। দেন আমি সামনে আসলাম, এখানে লিখে দিলাম রেজাল্ট, ইন্টার দিয়ে আমি নিচে নামছি। এবার টোটাল মার্কসটি বের করব। দেখুন খুবই ইজি শিক্ষার্থীবৃন্দু, ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল প্রেস করে আমি প্রথম যে টোটালটি রয়েছে এই টোটালের মাঝে একটি ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে E4 চলে আসছে। দেন প্লাস, যেহেতু দুটো করে টোটাল আমার এখানে বের করা আছে, এভাবে 10টি সাবজেক্টের 5টি টোটাল আছে, তাহলে 5টি টোটাল বের করলে আমার টোটাল মার্কস চলে আসবে। দেন আমি ইংলিশে টোটালে ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে প্লাস, দেন আমি স্ট্যাটিস্টিক্সের টোটালে ক্লিক করলাম, দেন প্লাস, দেন এদিকে যদি লক্ষ্য করি ইসলামের টোটালে একটি ক্লিক করলাম, দেন প্লাস, দেন এদিকে যদি লক্ষ্য করি লজিকের টোটালে একটি ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে যদি লক্ষ্য করি E4 প্লাস H4 প্লাস K4 প্লাস N4 প্লাস Q4। তো আমরা যদি এটি যদি আমরা এদিকেও যদি লক্ষ্য করি, এখানে E4 প্রথম টোটালটি রয়েছে, H4 দ্বিতীয় টোটালটি, K4 তৃতীয় টোটালটি এবং N4 চতুর্থ টোটাল এবং Q4 পঞ্চম টোটালটি রয়েছে, এবং সেভাবেই কিন্তু আমাদের ফর্মুলাটি এখানে আমরা অ্যাপ্লাই করেছি। এ পর্বে জাস্ট এন্টার প্রেস করুন, দেখুন আমাদের টোটাল মার্কস এখানে চলে আসবে। দেন আমরা যদি এই টোটাল মার্কসের এই নিচে ক্লিক করে ধরে যদি নিচ পর্যন্ত টেনে ড্রাগ করে দিই, সবচেয়ে বেটার হচ্ছে যেহেতু ফর্মুলাগুলি পাশাপাশি, আমরা কিন্তু এই তিনটি একসাথে ধরেই কিন্তু টেনে দিতে পারবো। যদি আমরা লাস্টে যদি এটি ফিল করি, তাহলে আমি এখনই টোটাল মার্কসের ফিল করছি না, আমি অ্যাভারেজ বের করব। ইকুয়াল R4 এর মাঝে একটি ক্লিক করছি, যেহেতু আমাদের সাবজেক্ট আছে এখানে 10টি, তাহলে 10 দিয়ে আর 10টি সাবজেক্টের টোটাল মার্কস এখানেই চলে আসবে, আর R4 এ চলে আসবে। আর R4 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, ভাগ 10, তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এবার রেজাল্ট বের করার পালা। কিছুটা কষ্ট মনে হলেও আসলে ব্যাপারটা তা না, খুবই ইজি। আমাদের একটু করতে হবে প্র্যাকটিস যদি না করি তাহলে একটু ডিফিকাল্ট মনেই হবে। তো ওকে, আমি প্রথমেই আমরা জানি যে ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। তো যেহেতু এখানে একটি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, আমি এখানে ইফ ফাংশনটি ব্যবহার করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি অর ফাংশনটিও, অর অপারেটরটিও ব্যবহার করব। অর মিন্স অথবা, ইফ মিন্স যদি। আমি সূত্রটি প্রথমে অ্যাপ্লাই করছি, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব। দেন আমাদের এখানে যে রিকোয়ারমেন্টটি থাকবে, প্রতিটি সাবজেক্টে 33-এর উপরে থাকতে হবে। কেউ যদি 33-এর নিচে পায় সেক্ষেত্রে সে ফেল, অর্থাৎ এখানে এফ গ্রেড দেখা যাবে। আর কেউ যদি 800 পায় বাট একটি সাবজেক্টে যদি সে 33-এর নিচে পেয়ে যায় তাহলেও সে ফেল। এরকম একটি ফর্মুলা আমি প্রথমে অ্যাপ্লাই করছি। দেন বাংলা ফার্স্টে একটি ক্লিক করলাম, লেস দেন 33, কমা, এই কমা মিন্স হচ্ছে অথবা, এই অরের অরটাকে মেনশন করবে এই কমা, অর মেনশন করছে কমাগুলোকে। অর্থাৎ যদি C4 লেস দেন 33 হয়, C4 যদি 33-র চেয়ে ছোট হয়, অথবা D4 যদি 33-র চেয়ে ছোট হয়,
অথবা, অর্থাৎ প্রতিটি কমার সাথে এখন অথবা কথাটি জড়িত। ইংলিশ ফার্স্টে যদি 33 নিচে হয়, অথবা ইংলিশ সেকেন্ডে যদি 33 নিচে হয়, অথবা যদি আমাদের ইংলিশ সেকেন্ডে যদি 33 নিচে হয়, দেখুন আমরা যদি লক্ষ্য করি এদিকে আমাদের ফর্মুলাটি, আমরা এখানে F4 ইংলিশ ফার্স্ট F4 লেস দেন 33 অথবা G4 লেস দেন 33 কমা দিয়ে, অথবা I4 লেস দেন 33 কমা J4 লেস দেন 33 কমা then L4 less than 33 comma M4 less than 33 comma O4 less than 33 comma P4 less than 33 comma, দেখুন আমাদের এখানে 10টি সাবজেক্ট রয়েছে, C4 D4 F4 G4 I4 Z4 L4 M4 O4 P4 এগুলোতে যদি 33 নিচে হয়, আমি এটাই এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমি অরের ব্র্যাকেটটি ক্লোজ করব। এখন আমি অরের ব্র্যাকেটটি ক্লোজ করলাম। একটি জিনিস লক্ষ্য করুন শিক্ষার্থীবৃন্দ, যখনই আমি অরের ব্র্যাকেটটি ক্লোজ করছি, অর্থাৎ অরের পরে যে ব্র্যাকেটটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি কিন্তু গ্রিন কালারে রয়েছে। আমি যখনই ক্লিক করব, এটিকে ক্লোজ করব ব্র্যাকেটটি, দেখুন কালারের সাথে কালার কিন্তু ম্যাচ করবে এখানে। তা আমি অরের ব্র্যাকেটটি ক্লোজ করার সাথে সাথে দেখুন একটু ম্যাচ করলো কালার। ওকে, তাহলে এখানে কি বলছি, C4 এ যদি 33-এর নিচে হয়, অথবা D4 এ যদি 33-এর নিচে হয়, অথবা F4 এ যদি 33-এর নিচে হয়, অথবা G4 এ যদি 33-এর নিচে হয়, অথবা I4 এ যদি 33-এর নিচে হয়, অথবা J4 এ যদি 33-এর নিচে হয়, অথবা L4 এ যদি 33-এর নিচে থাকে, অথবা M4 যদি 33-এর নিচে থাকে, অথবা O4 অথবা P4 যদি 33-এর নিচে হয়, তাহলে কি হবে? কমা দিয়ে দুটো ইনভার্টেড ডাবল কোটেশনের মধ্যে F গ্রেড লিখে দিলাম। অবশ্যই শিক্ষার্থীবৃন্দু, যেটা আমরা রেজাল্ট হিসাবে চাই সেটিকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। দেন অ্যাগেইন কমা দিচ্ছি, অ্যাগেইন ইফ, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট। এবার কারা এ প্লাস পাবে তাদেরকে বের করার পালা, খুবই ইজি। এবার অ্যান্ড, দুটো ভ্যালুকে যদি উল্লেখ করতে হয় তাহলে অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হয়। আমরা অনেক সময় দুটো ভ্যালুর মাঝে একটি রেজাল্ট দিতে চাই, যে এত থেকে যদি এত হয় তাহলে এটা হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্ড অপারেটরটি ব্যবহার করতে হয়। আর অনেকগুলো ভ্যালু থেকে যদি একটা রেজাল্ট পেতে চাই সেক্ষেত্রে আমাদের অর অপারেটরটি ব্যবহার করতে হয়। ওকে, আমি অ্যান্ডের ব্যবহারটি এখন দেখাবো। ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফের পরে যে ফার্স্ট ব্র্যাকেটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইফের ফার্স্ট ব্র্যাকেট, এবং অ্যান্ডের পরে যে ফার্স্ট ব্র্যাকেটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যান্ডের ফার্স্ট ব্র্যাকেট। দেন R4 এ যদি কেউ 800-এর উপরে থাকে, R4 এ যদি কেউ 800-র উপরে থাকে, R4 greater than equal 800, এবং এই কমা মিন্স হচ্ছে এবং। R4 এ যদি 800-এর উপরে থাকে এবং R4 less than 1000, আমি এখানে বলতে চাচ্ছি R4 যদি 800-র সমান অথবা বেশি হয় এবং 1000-এর নিচে থাকে এই সেল, তাহলে সে কি হবে? কমা দিয়ে দুটো ইনভার্টেড কমার মাঝে আমি লিখে দিচ্ছি A+, তার গ্রেডিংটা থাকবে A+। শিক্ষার্থীবৃন্দ, আবারও একটি কমা ব্যবহার করছি। একটি কথা মনে রাখবেন, একটি কমা মিস করলেও কিন্তু এক্সেলে কোনো ক্ষমা হবে না। তো বি কেয়ারফুল কমাগুলো, এবং কমাগুলি কিন্তু সবসময় একই রকমভাবেই কিন্তু
দিতে হচ্ছে। একটু যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে ব্যাপারগুলো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এরকম কয়েকটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করা শিখতে পারি তাহলে যে কোনো ধরনের সূত্র আমরা যে কোনো ধরনের ফর্মুলা কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট করে দিতে পারবো। তো ওকে, এবার আমি অ্যাগেইন ইফ ব্যবহার করছি, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট, অ্যাগেইন অ্যান্ড, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট, দেন R4 greater than equal 700 এবং R4 less than 800। R4 যদি 700 সমান অথবা বেশি হয় এবং 800 নিচে হয় তাহলে কি হবে? এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা, দুটি ইনভার্টেড কমার মধ্যে a গ্রেড থাকবে তারা, again comma, again if, again first bracket, again and, again first bracket, R4 greater than equal 600। R4 যদি 600 এর সমান অথবা বেশি হয় এবং R4 less than 700, 700 এর নিচে হয় তাহলে কি হবে? কমা দিয়ে এখানে দুটি ইনভার্টেড কমার মধ্যে লিখে দিতে হবে বি গ্রেড থাকবে তারা। শিক্ষার্থীবৃন্দ, এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করেছি, কমা দিতে হবে, again if, again first bracket, again and, again first bracket, then R4 greater than equal 500 এবং R4 less than 600। R4 যদি 500 এবং 600 এর মাঝামাঝি হয়, এই ভ্যালুর ভিতরে যদি থাকে তাহলে কি হবে? কমা দিয়ে দুটো ইনভার্টেড কমার মধ্যে লিখে দিচ্ছি বি গ্রেড থাকবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে আমাদের ভ্যালু অনুযায়ী আমরা আমাদের রেজাল্টটাকে মডিফাই করে নিতে পারি, কতর ভেতরে কত থাকলে কি গ্রেড আসবে। একই সিস্টেম, আমি কিন্তু একই জিনিস কিন্তু বারবার কিন্তু উল্লেখ করছি, শুধু জাস্ট আমি ভ্যালুটাকে কমিয়ে বাড়িয়ে দিচ্ছি। আমরা আমাদের প্রয়োজন মতো আমরা কমিয়ে বাড়িয়ে নিব এবং একটু যদি পরিশ্রম করি তাহলে ব্যাপারগুলো হয়ে যাবে। পরিশ্রম ছাড়া আসলে, প্র্যাকটিস ছাড়া আসলে এগুলো কখনোই আপনার এগুলো ক্লিয়ার হবে না। তো আমি অ্যাগেইন কমা দিচ্ছি, অ্যাগেইন ইফ, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট, অ্যাগেইন অ্যান্ড, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট, R4 greater than equal 330 এবং R4 less than 500, অর্থাৎ 330 থেকে যদি 500 এর ভেতরে যদি R4 এ যদি কোনো ভ্যালু থাকে সেই ক্ষেত্রে কি হবে? ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিয়ে আমি দুটো ইনভার্টেড কমার মধ্যে ডি গ্রেড দিয়ে দিলাম, দেন আমি ক্লোজ করব। তো আমরা জানি এখানে যতগুলো ব্র্যাকেট ক্লোজ করা হয়েছিল তা একটি ছিল অরের জন্য আর বাকিগুলো ছিল অ্যান্ডের। এখন আমরা ইফের ব্র্যাকেটগুলো কিন্তু ক্লোজ করিনি, ইফের ব্র্যাকেট ক্লোজ করব। একটু যদি আমরা লক্ষ্য করি এখানে তাহলে আমরা দেখব যে কালারগুলো ম্যাচ করবে। লাইক আমি প্রথমটাকে ম্যাচ করলাম, দেখুন কমলার সাথে কমলা ম্যাচ করলো, দ্বিতীয়টা গ্রিনের সবুজের সাথে সবুজ ম্যাচ করবে, তৃতীয়টি খয়েরি, ঠিক এভাবে কালার দেখুন বেগুনি কালার ম্যাচ করছে। আমি ব্র্যাকেট অর্থাৎ আমরা দিয়ে যেতে পারি লাস্ট ব্র্যাকেটটি হবে ব্ল্যাক। আমাদের সূত্র যত বড়ই হোক না কেন আমরা ব্র্যাকেট ক্লোজ, ইফের ব্র্যাকেটগুলো খুব দ্রুতই ক্লোজ করতে পারি। শুধু একটি জিনিস মনে রাখবো, লাস্টের যে ক্লোজটি করব সেটি কালো কালারের থাকবে। এ পর্বে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে এফ গ্রেড চলে আসছে। তো দেখুন এই তিনটি ফর্মুলা পাশাপাশি রয়েছে, একটি টোটাল মার্কের, অ্যাভারেজ এবং রেজাল্টের। এটিও রয়েছে পাশাপাশি, কিন্তু এটি আমরা যেহেতু পূর্বেই ফিল করে ফেলেছি সেহেতু এটি আর কিছু করব না। আমরা এই তিনটি সিলেক্ট করে এই পয়েন্টটিতে ক্লিক করে ধরে টেনে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা পারলাম তিনটি একসাথে ফিল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খুব অনায়াসেই দেখুন আমরা কিন্তু এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি এফ গ্রেড।
তো চলুন আমরা এখানে যদি লক্ষ্য করি বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, স্ট্যাটিস্টিক্স, ইসলাম এগুলো যদি আমরা মার্ক বসিয়ে দিই, লাইক ধরে নেন বাংলা ফার্স্টে সে 70 পেল এবং বাংলা সেকেন্ডে গিয়ে সে 50 পেল, ইংলিশ ফার্স্টে সে 45 পেল এবং ইংলিশ সেকেন্ডে সে 50 পেল, স্ট্যাটিস্টিক্সে সে 40 পেল এবং স্ট্যাটিস্টিক্স সেকেন্ডে সে পেল 65, ইসলামে পেল 75 এবং ইসলাম সেকেন্ডে সে পেল 82, লজিকে সে পেল 40 এবং লজিক সেকেন্ডে সে পেল 52। তাহলে দেখুন আমাদের টোটাল মার্ক এখানে অটোমেটিক চলে আসছে 569 এবং তার অ্যাভারেজটাও চলে আসছে এবং তার গ্রেডটাও চলে আসছে। শিক্ষার্থীবৃন্দ আমরা যদি লক্ষ্য করি এখানে তার গ্রেডটাও কিন্তু চলে আসছে বি গ্রেড, কারণ আমরা ফর্মুলাতে বলে দিছি, এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা এখানে ফর্মুলাতে বলে দিছি কেউ যদি 500 থেকে R4 যদি 500 থেকে 600 500 থেকে যদি 300-র ভেতরে 500 থেকে যদি 300-র ভেতরে থাকে তাহলে সে ডি গ্রেড। তো এই কারণেই কিন্তু এখানে চলে আসছে বি গ্রেড। তো ঠিক এমনিভাবে আমাদের এখানে 600 থেকে 700-র ভেতরে যদি কেউ থাকে তাহলে বি গ্রেড। আমরা যদি লক্ষ্য করি এখানে এতটুকু যদি আমরা একটু ফলো করি, এখান থেকে যদি আমরা একটু ফলো করি, যদি R4 600-র সমান অথবা বেশি হয়, লক্ষ্য করুন যদি R5 এখানে দ্বিতীয় সেলটি আমি ধরছি, R5 600-র সমান অথবা বেশি হয় এবং 700-র নিচে হয় তাহলে বি। এই কমা দিয়ে এই এবংকে মেনশন করছি। চলুন শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা প্র্যাকটিস করব এবং এটি করতে পারবো। এখন আমরা শুধু জাস্ট মার্ক বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে রেজাল্টগুলি অটো চলে আসবে। তো দেখুন মার্ক তো অনেক নিম্ন শ্রেণীর লোকও হতে পারে মার্ক বসাচ্ছে, সে শুধু খাতা দেখবে আর মার্ক বসিয়ে দিবে, রাতের পর রাত সে শুধু মার্ক বসাতে থাকবে। তো এই কারণে এই জায়গাটাতে সে যাতে কোনোভাবেই এডিট না করে, আমরা চাইলে এই জায়গাটা আমরা লক করে দিতে পারি। আমি লক নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এতটুকু সিলেক্ট করে আমরা মোর বর্ডারসে যদি আমরা চলে যাই, মোর বর্ডারসে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল গ্রিড এবং শিক্ষার্থীবৃন্দ আমি আবারও দেখাচ্ছি, আমরা চাচ্ছি এখানে একটি গ্রিড থাকবে, ডাবল গ্রিড থাকবে। কিভাবে এটি আমরা দিতে পারি, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি হোম ট্যাবের ফন্ট প্যানেলস গ্রুপে যদি লক্ষ্য করি, এখানে একটি ফাংশন রয়েছে। এই ফাংশনটি যে কোনো সময় যে কোনো নামে আসতে পারে, বটম বর্ডার আসতে পারে, মোর বর্ডার আসতে পারে। এই ড্রপ ডাউনে যদি একটি ক্লিক করি তাহলে নিচের দিকে দেখুন এখানে প্রচুর ফাংশন চলে আসছে। আমরা এখানে মোর বর্ডার দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করলে দেখুন এই ডায়লগ বক্সটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে ডাবল গ্রিড, এখানে ডাবল গ্রিড দেখা যাচ্ছে। একটি কালার যদি আমরা দিতে চাই, লাইক এই কালারটি আমরা দিতে চাচ্ছি, কিন্তু এখানে প্রিভিউতে কিন্তু দেখুন দেখা যাচ্ছে না, প্রিভিউতে এখানে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। তো এই পর্বে যদি আমরা কালার সিলেক্ট করার পরে যদি আউটলাইনে ক্লিক করি তাহলে দেখুন প্রিভিউতে আউটলাইন দেখা যাচ্ছে, যদি ইনসাইডে ক্লিক করি তাহলে ইনসাইড দেখা যাচ্ছে। তো এ পর্বে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাবল গ্রিড চলে আসবে। এটি ছাড়াও যদি আমরা চাই ফিল কালার থাকবে তাহলে কিন্তু এখান থেকে হালকা একটা ফিল কালারও দিতে পারি, প্যাটার্ন থাকবে, আমরা অনেক কিছুই করতে পারি, ফিল ইফেক্ট থাকবে, একটা গ্রেডিয়ান্ট কালার থাকবে। এখানে এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো বর্ডার, মূলত বর্ডারটিকেই প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং ফিল এগুলো আপনারা নেড়ে চেড়ে দেখতে পারেন কার কি কাজ। দেন ওকে বাটনে ক্লিক করছি, দেখুন আমরা যে ইফেক্টটি যে এইমাত্র অ্যাপ্লাই করলাম, লাইক এখানে যদি দেওয়া হয় 50, এখানে দেখুন অটোমেটিক কিন্তু, অর্থাৎ
সে এখানে কোনো পরিবর্তন করবে না, এইখানে ছাড়া আর সব জায়গায় সে পরিবর্তন করবে, অর্থাৎ এইগুলিতে মূলত সে কাজ করবে, এই জায়গাটাতে সে কোনো কাজ করবে না। তো এই ফরম্যাটটিও দেখেন আমাদের এখানেও প্রয়োজন হবে, যেহেতু এখানেও ফর্মুলা আছে, এখানেও ফর্মুলা আছে, এখানেও ফর্মুলা আছে। তো যেহেতু একবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলেছি, সেহেতু আমাদের সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে মাউস রাখলাম, মাউস রেখে ফরম্যাট পেইন্টার আমরা যদি লক্ষ্য করি, খুবই চমৎকার একটি ফাংশন। আমরা অনেকেই প্র্যাকটিস করি না, কিছু কিছু ফাংশন আমরা অ্যাভয়েড করে যাই, বাট কিছু ফাংশন তো থাকে যেগুলোকে আসলে অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব হয় না। ফরম্যাট পেইন্টার নিয়ে অনেক সময় অনেক কোশ্চেনও থাকে ব্যাংক জবের বিভিন্ন ক্ষেত্রে। তো ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দেখুন, এখানে মাউস রেখে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এ পর্বে যদি আমি এখানে 0 থেকে দেখুন আমাদের মাউস পয়েন্টারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটি ব্রাশের রূপ ধারণ করেছে আমার মাউস পয়েন্টার। ঠিক এ পর্বে যদি আমি 0-তে ক্লিক করে ধরে যদি নিচের দিকে টেনে ড্র্যাগ করি, তাহলে দেখুন সেম ফরম্যাটটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক এমনিভাবে অ্যাগেইন ফরম্যাট পেইন্টারে ক্লিক করে অ্যাগেইন, শিক্ষার্থীবৃন্দ এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে অ্যাগেইন এখানে 0-তে ক্লিক করে ধরে একদম নিচে, অর্থাৎ সে এই ফরম্যাটটার ভেতরে কোনোভাবেই সে কোনো এডিট করবে না। দেখুন এখানে 3টি ফর্মুলা পাশাপাশি রয়েছে। সো যেহেতু এই 4টি ফর্মুলা পাশাপাশি রয়েছে, সেহেতু এই 4টি ফর্মুলা আমরা একই সাথে, অর্থাৎ এখানে ক্লিক করে নিতে হবে। অবশ্যই এখানে ক্লিক করে দেন, অর্থাৎ যেই ফরম্যাটটা আমরা এখানে দিতে চাই ওই ফরম্যাটের ভেতরে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দেন এখানে ক্লিক করে ধরে যদি টেনে ড্র্যাগ করি, তাহলে দেখুন ফরম্যাটটি কিন্তু খুব সহজেই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা পারবেন। এবার চলুন আরও কিছু টেকনিক্যাল টার্মস নিয়ে আলোচনা করব। দেখুন এখানে আমরা বাংলা ফার্স্ট এবং সেকেন্ড, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্ক বসানো হবে এখানে। তো কেউ যদি এখানে 33-এর নিচে যদি কেউ পায়, তাহলে সে রেড কালারে আবদ্ধ থাকবে, আর যদি কেউ 80-র উপরে পায় তাহলে সে গ্রিন সিগন্যাল থাকবে। তো চলুন এরকম একটি ফরম্যাট আমরা এখানে অ্যাপ্লাই করব। তো তাহলে আমরা বাংলা ফার্স্ট এবং সেকেন্ড সহ আমরা একদম নিচ পর্যন্ত এটাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। শিক্ষার্থীবৃন্দ দেখুন আমি এখানে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড, এই যে মোটা প্লাসটা দেখা যাচ্ছে, ঠিক এই অবস্থাতে ক্লিক করে ধরে একদম নিচ পর্যন্ত টেনে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি চাচ্ছি এখানে যদি কেউ 33-এর নিচে থাকে তাহলে সে রেড কালারে আবদ্ধ থাকবে। তো একটি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা যদি লক্ষ্য করি হোম ট্যাবের ক্লিপবোর্ড প্যানেলস গ্রুপ, ফন্ট প্যানেলস গ্রুপ, অ্যালাইনমেন্ট প্যানেলস গ্রুপ, নাম্বার প্যানেলস গ্রুপ, তার পাশেই রয়েছে স্টাইল প্যানেলস গ্রুপ। এর মাঝে একটি ফাংশন রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা এক্সেলে প্রফেশনালি কাজ করব এই ফাংশনটি আমাদের খুবই প্রয়োজন হবে। এই ফাংশনটি নিয়ে আমি আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমি এখন কিছুটা আলোচনা করছি রেজাল্ট শিটের জন্য। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি ক্লিক করি, এখানে আমরা একটি ফাংশন পাবো হাইলাইট সেলস রুলস। হাইলাইট সেলস রুলসে যদি আমরা যাই, এখানে দুটো ফাংশন পাবো, একটি হচ্ছে গ্রেটার দেন আর একটি হচ্ছে লেস দেন। তো আমরা প্রথমে এই লেস দেনটিকে ইনশিওর করব। লেস দেনে ক্লিক করছি, দেখুন একটি ডায়লগ বক্স আমাদের মাঝে আসছে। এখানে এই ডায়লগ বক্সে যদি আমরা এখানে লিখে দেই 33, দেন 33-এর সাথে আসলে ঘটনাটা কি ঘটবে, উইথ কি হবে এখানে, এটা ড্রপ ডাউনে ক্লিক করে এখানে কিছু ডিফল্ট কিছু ফাংশন দেওয়া আছে, যেমন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এখানে কিছু রেড টেক্সট। তো আমরা এখান থেকে করব না, আমরা কাস্টম ফরম্যাট থেকে কিছু একটা করতে চাচ্ছি। তাহলে কাস্টম ফরম্যাটে ক্লিক করলে আমরা আরেকটি ডায়লগ বক্স পাবো। শিক্ষার্থীবৃন্দু এইখানে আমরা যেটা করতে চাচ্ছি, এখানেও আমরা অনেক কাজ করতে পারি, বাট আমি একটি ফাংশন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমি অনেক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বোল্ড ইটালিক করে দিব, যদি কেউ 33-এর নিচে থাকে তাহলে টেক্সটটা বোল্ড হবে প্লাস ইটালিক হবে, সাথে কালার থাকবে রেড। দেন যদি আন্ডারলাইন চাই তাহলে এখান থেকে আমরা সিঙ্গেল আন্ডারলাইন অথবা ডাবল আন্ডারলাইন করে দিতে পারি। আমি ডাবল আন্ডারলাইন করে দিলাম।
এই ড্রপ ডাউন থেকে। এ পর্বে আমি ওকে বাটনে ক্লিক করছি, দেন অ্যাগেইন ওকে বাটনে ক্লিক করছি। তাহলে দেখুন আমরা যদি এখানে লিখি 32, তাহলে দেখুন সে কিন্তু রেড হয়ে গেল। আমরা যদি লিখি 10, রেড হয়ে গেল, যেহেতু 33 নিচে 10। আমরা যদি এখানে লিখি 33, তাহলে কিন্তু সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকলো, কারণ 33 পেলেও সে পাস করে যাবে। দেন আমরা আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি চাচ্ছি কেউ যদি 80-র উপরে থাকে সেই ক্ষেত্রে সে গ্রিন কালারে আবদ্ধ থাকবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটি কথা মনে রাখবো, এটি আমি সবসময় বলি, উইদাউট সিলেক্ট আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। সিলেক্ট না করে কোনো কাজ করা যায় না। তো ওকে, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাগেইন কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাগেইন হাইলাইট সেলস রুলস, অ্যাগেইন গ্রেটার দ্যান। এখানে ক্লিক করলে এই ডায়লগ বক্সটি আমরা পাবো। এখানে আমরা দিচ্ছি 80। কি হবে 80-র সাথে? উইথ। কাস্টম ফরম্যাটে ক্লিক করছি, এই ড্রপ ডাউনটিতে ক্লিক করলে আমরা কাস্টম ফরম্যাট পাবো। এখানে আমরা বোল্ড ইটালিক করে দিলাম, ডাবল আন্ডারলাইন করে দিচ্ছি, প্লাস টেক্সট কালার হবে গ্রিন। দেন আমরা এই পর্বে ওকে বাটনে ক্লিক করছি, অ্যাগেইন ওকে বাটনে ক্লিক করছি। তাহলে দেখুন কেউ যদি এখানে 80 পায় তাহলে কিন্তু সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকতেছে। তো কেউ যদি এখানে 81 পায় তাহলে কিন্তু সে গ্রিন। তো দেখুন আমরা এখানে যে ফরম্যাটটি অ্যাপ্লাই করেছিলাম সেটি এখানে কি করে দিছি, ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এই ফরম্যাটগুলো অ্যাপ্লাই করছি। তো ঠিক এমনিভাবে এই ফরম্যাটটাও এখানে যে এই সেলগুলোতে যে ফরম্যাট অ্যাপ্লাই করছি এই ফরম্যাটটাও আমরা এইখানে এখানে এখানে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি খুব অনায়াসেই, রাইট। এখানে আমরা মাউস রেখে যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করে ধরে আমি নিচ পর্যন্ত টেনে ড্রাগ করে দিলাম, খুব সহজেই সেম ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে গেল। লাইক এখানে যদি 88, গ্রিন হয়ে গেল, 32 রেড হয়ে গেল, এর মাঝে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। চলো না এগেইন ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমি এটাকে ফিল করে দিচ্ছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পারছেন। অ্যাগেইন ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, আমি এতটুকু ফিল করে দিচ্ছি। অ্যাগেইন ফরম্যাট পেইন্টারে ক্লিক করে অ্যাগেইন আমি এখানে ফিল করে দিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখুন এখানে একটি ব্যাপার দেখানো হয়নি, কেউ যদি এখানে অনেক মার্ক পায়, অর্থাৎ কেউ যদি খুব মার্ক পায় 90, 92, 85, 88, 95, 99, লাইক ধরে নেই 79, 82, 90, 95, তাহলে দেখুন তার অ্যাভারেজ চলে আসছে প্রচুর, টোটাল মার্কসে 895 চলে আসছে, অ্যাভারেজ দেখুন প্রায় 90-এর কাছাকাছি চলে আসছে। গ্রেড কি আসছে তার? এ প্লাস। বাট কোনো একটা সাবজেক্টে সে যদি 32 পেয়ে যায় তাহলে কিন্তু তার দেখুন এ প্লাস কিন্তু নাই, আর এফ গ্রেড চলে আসছে শিক্ষার্থীবৃন্দ। কারণ আমরা ফর্মুলাতে বলেই দিয়েছিলাম, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, ফর্মুলার এইখানে যদি আমরা লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে ফর্মুলাতে যদি একটু লক্ষ্য করি, C4, D4, F4, Z4 এইগুলোতে যদি কেউ 33-এর নিচে পায় তাহলে এফ গ্রেড পাবে। তো সে এতে 900 পাক আর 1200 পাক, সে এফ গ্রেডই হবে। যদি কোনো সাবজেক্টে যদি তার 33-এর নিচে চলে আসে সে পাস করবে না। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যদি এখানে কোনো ডিজাইন করতে চাই, এটার ফন্ট সাইজ করতে চাইলে আমরা জানি ফন্ট প্যানেলস গ্রুপের এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় ছোট করতে পারি। দেখুন কিছুটা ঢেকে পড়লো আমাদের অ্যাড্রেসটা, আমরা এখানে ধরে আমরা এটিকে বড় করে দিতে পারি। তো আমরা ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই, সিলেক্ট করে এখানে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল পাবো, আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখান থেকে যে ড্রাম দেখতে পাচ্ছি এখানে ফিল কালার, এটা ড্রপ ডাউনে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ফন্ট কালার দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কালারিং করে নিতে পারি। সাবজেক্টটিকে যদি আমরা একটু বড় করে দেই সুন্দর লাগবে দেখতে, আমরা এটাকে যদি আরেকটু ডিফারেন্ট কালার দেই, ঠিক এইভাবে আমরা প্রতিটি জিনিস, যেমন সাবজেক্টগুলো এখানে একটা কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা
ডিফারেন্ট একটি কালার দিলাম। এভাবে আমরা আমাদের নিজেদের মতো করে স্প্রেডশিটটাকে অনেক সুন্দর করে তুলতে পারি। একটি কথা মনে রাখবেন, কাজের সৌন্দর্যতা বাড়াতে গিয়ে যাতে অনেক হিজিবিজি না হয়ে যায়। লাইক আমার এখানে ডাবল গ্রিডটাই ঠিক ছিল, ভেতরের এই শ্যাডোটা আমাদের না দিলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো ওকে শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা করতে পারবেন। এবং লাস্ট একটি প্রবলেম নিয়ে আমি আলোচনা করে আজকের এই রেজাল্ট শিটটি শেষ করব। তো দেখুন, আমি যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমি মার্ক বসাই এখানে, কে যে বাংলা ফার্স্ট কে বাংলা সেকেন্ড বোঝাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা পন্থা অবলম্বন করতে পারি। যেই রোকে আমরা এই রোটিকে এখন আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ মিন্স অর্থ জমিয়ে দেওয়া, অর্থাৎ বাংলা ফার্স্ট সেকেন্ড এই যে টাইটেলগুলো লেখা হয়েছে সাবজেক্টের, এই রোর নিচে আমাদের কার্সার রাখতে হবে, যেই রোকে আমরা স্টিল করতে চাই। তাহলে বাংলা ফার্স্টের নিচে আমি কার্সারটিকে রাখলাম এবং নেইমের এই নেমটাকেও আমি স্টিল করে রাখবো, অর্থাৎ যত ডান দিকেই আমি যাই না কেন আমার নেম যাতে থাকে। লাইক আমি এখানে এ বি কিছু নাম দিচ্ছি। ওকে, তাহলে কলাম হেডিংসের ডানে এখানে এবং রোজ হেডিংসের নিচে, অর্থাৎ এই বাংলা ফার্স্টের নিচে এবং নেম প্রথম নামের ডান পাশে কার্সারটা রেখে এই 50-র মধ্যে, যেহেতু এই কলামকে আমরা স্টিল করে দিতে চাচ্ছি এবং এই রোকে আমরা স্টিল করে দিতে চাচ্ছি, এই জায়গাটাতে যদি আমি এইখানে রেখে যদি করি তাহলে কিন্তু এইখান থেকে ধরবে। তো এই কারণে আমরা এইখানে রাখবো যাতে এইখান থেকে ধরে আর এই রোটাকে যাতে সে মার্ক করে। এরপরে এখানে কার্সার রেখে আমরা যদি ভিউ ট্যাবে চলে যাই শিক্ষার্থীবৃন্দ, এখানে ভিউ ট্যাব রয়েছে। ভিউ ট্যাবের মাঝে আমরা এখানে একটি প্যানেলস গ্রুপ পাবো, উইন্ডো প্যানেলস গ্রুপ। উইন্ডো প্যানেলস গ্রুপের মাঝে একটি ফাংশন পাবো ফ্রি স্প্যান্স। এই ফ্রি স্প্যান্সের ড্রপ ডাউনে যদি আমরা একটি ক্লিক করি তাহলে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি স্প্যান্স। এই অংশটিতে যদি আমরা জাস্ট ক্লিক, তাহলে আমরা লক্ষ্য করব ফ্রি স্প্যান্সে ক্লিক করার সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি আমি যত নিচেই যাচ্ছি, দেখুন আমি একদম নিচে যদি চলে যাই 10,48,576 নাম্বার রোতে চলে আসছি, বাট আমার টাইটেল কিন্তু স্টিল হয়ে আছে। ঠিক এমনিভাবে আমি যদি অনেক ডান দিকে যেতে থাকি, অনেক ডানে যদি যেতে থাকি, তাহলে দেখুন আমার নেইমের যে হেডিংসটি রয়েছে এটিও কিন্তু স্টিল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ধরনের অনেক প্রবলেমে পড়ি যে অনেক বড় স্প্রেডশিটটিকে আমরা ম্যানেজ করতে গিয়ে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, চলুন আমি শেষ করার আগে ছোট্ট আরেকটি ফাংশন নিয়ে আলোচনা না করলেই নয়। সেটি হচ্ছে, আমি যদি এটিকে প্রোটেক্ট করে রাখতে চাই, অর্থাৎ আমার এই স্প্রেডশিটের ভেতরে কেউ কোনো কাজ করতে পারবে না, তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি? লাইক এখানে কেউ মার্ক বাড়িয়ে কমিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, তাহলে এটি হবে না। কেউ বাড়াতে কমাতে পারবে না, দেখতে পারবে বাট কেউ এখানে এডিট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমার এটিকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য যেটি করতে হবে, আমাদের রিভিউ ট্যাবে যেতে হবে। রিভিউ ট্যাবে আমরা এখানে চেঞ্জ একটি প্যানেলস গ্রুপ পাবো। রিভিউ ট্যাবে যে চেঞ্জ প্যানেলস গ্রুপটি রয়েছে এখানে একটি ফাংশন পাবো প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, এখানে আমি একটি পাসওয়ার্ড দিব। এই ডায়লগ বক্সটি আমরা পাবো। লাইক একটি পাসওয়ার্ড দিয়ে যদি ইন্টারপ্রেস করি তাহলে কনফার্ম পাসওয়ার্ড যাবে। আমি সেম পাসওয়ার্ড দিয়ে যদি ইন্টারপ্রেস করি, এ পর্বে যদি আমি এখানে এডিট করতে চাই তাহলে দেখুন আমি কিন্তু কোনো কিছু এডিট করতে পারছি না। লাইক এখানে 45 করে দিতে চাচ্ছি, বাট হবে না। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আমি আনপ্রোটেক্ট না করে নিব ততক্ষণ পর্যন্ত এখানে কোনো এডিট করা যাবে না। এখন আমি আনপ্রোটেক্ট করেছি, দেন আমি এখানে 45 লিখে দিতে পারি, বাট যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আর কোনোভাবেই এডিট করা যাবে না। এডিট করতে হলে আমাকে আবারও আনপ্রোটেক্ট থেকে আনপ্রোটেক্টে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে তারপর আমাকে এডিট করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই প্র্যাকটিস করব এবং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অন্তত 5 টাইমস এই রেজাল্ট শিটটি প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে আমাদের এটি আমরা কখনোই ভুলব না।
বরং খুব অনায়াসেই যে কোনো মুহূর্তেই আমরা খুব সুন্দর সুন্দর রেজাল্ট শিট প্রেজেন্ট করে দিতে পারবো স্কুল কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আশা করি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।